اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আয় আল্লাহ, রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন না কইয়া আল্লাহর নবী বলেন রমাজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন। শাবানে বরকত দান করেন, রজবে বরকত দান করেন, আর রমাজানে বরকত দান করেন না বলে বলছেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। হায়াত কম থাকলেও বাড়ায়া রমাজান পৌঁছাইয়া দেন, মরলে রমাজানে মরিয়া আগে নয়। রমাজান এক বরকতের মাস, হিসাব মিলানোর এক মাস। গত বছর আমি কি আমল করতে পারলাম, সামনে আমি কি আমল করব, হিসাব মিলায় নেন। আল্লাহ পাক এই রমাজানের বরকতে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, কবরের আযাব মাফ। একটা কবরের মধ্যে রমাজানের বরকতে কোনো আযাব হবে না। ঈদের পরে আর আবার আযাব শুরু হয়ে যাবে, কিন্তু যারা ক্ষমা করাইতে পারবে তার আত্মীয় স্বজন কান্না করে দোয়া করে, তার কবরে আর আযাব হবে না। আল্লাহর কাছে এই রমাজানের বরকত নিয়ে কান্না করে মা বাবার জন্য, আপনজনের জন্য। ও আল্লাহ, রমাজানের বরকতে কবরের আযাব তুমি যেহেতু ক্ষমা করেছো, কিয়ামত পর্যন্ত তুমি ক্ষমা করে দাও। রমাজানের রোজাদারের দোয়া যে কোনো সময় কবুল। ক্যারাম বোর্ড খেলবেন ও সময় কবুল, লুড্ডু খেলার সময় দোয়া করবেন রোজাদার, তখনও কবুল। টেলিভিশন দেখবেন, সিনেমা দেখবেন, মোবাইলে নাচ গান দেখবেন, আপনি ভিআইপি রোজাদার, দোয়া করবেন কবুল। আপনার রোজাই তো হচ্ছে না। আমাদের বরিশালে বলে বাদুর, কলা গাছের সাথে ঝুলে থাকে সারাদিন, কিছু খায় না, উপবাস, অন্ধকারে মাস্তানি করে। তো আপনি সারাদিন না খাইয়া দুনিয়ার সব আকাম করলেন, শুধু খান নাই, তো আপনি বাদুরের মতো উপবাস থাকলেন, শরীয়ত মতে রোজা হয় নাই, না খাওয়ার সাধনা হইছে। যেমন না খাওয়ার সাধনা হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, খ্রিস্টানেরাও করে, পৃথিবীর সব ধর্মের মানুষ না খাইয়া থাকার সাধনা করে। আমরা না খাইয়া থাকার সাধনা করি না, না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। এজন্য আল্লাহ বলেন আমি রমাজানের রোজা ফরজ কেন করলাম, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানি বেশি বেশি তাসবিহ টানা না, জিকির করা না, তিলাওয়াত করা না। তাকওয়া অর্থ হচ্ছে আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। হর কে দারদ খৌফে হক দর দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसोजा, फज़ले उ आमस्ते दर जुमला जहा। ताक़वा मानी गुनाह থেকে নিজেকে বাঁচাও, রোজা মানি পানাহার থেকে বাঁচাও, যৌবন থেকে নিজেকে বাঁচাও, জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে নিজের হেফাজত করো, পেটের চাহিদা পূরণের ক্ষেত্রে খানা থেকে নিজের বাঁচাও। তাকওয়া মানি গুনাহ থেকে নিজের চোখ, নিজের কান, নিজের জবান, নিজের হাতকে বাঁচাও। তাহলে পেট বাঁচাবেন খানা থেকে, আর অঙ্গ প্রত্যঙ্গ বাঁচাবেন গুনাহ থেকে, তাহলে হবে রোজা তাকওয়ার সোপান। এবং এই এক মাসের সাধনা দিয়া বাকি 11 মাসকে সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসতে হবে। বলে কেমনে?
কয় বান্দা ইফতারির আধা ঘন্টা বাকি, পেটে ক্ষুধা, পিপাসাও সামনে, খানাও রেডি, এক টানে 2 লিটার পানি চলে যাবে। আধা ঘন্টা বাকি, কোন রোজাদার ক্ষুধার তৃষ্ণার্ত নিয়ে বান্দা পানি সামনে, খানার সামনে খায় না। যদি বলি রুমের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে তুমি পানি পান করো, কেউ দেখবে না, করবে নি কেন? আল্লাহর ভয়। এই সবকটা 11 মাস আদায় করো, মনেরে বুঝাও সামনে খানা রেডি, পেটেও ক্ষুধা, পানিও রেডি, পিপাসাও আছে, এরপরও খাই না কেন? খানাও হালাল, পানিও হালাল, পান করা খানা এই মুহূর্তে আল্লাহর বিধানে হারাম। আল্লাহর বিধানে হারাম, এই জন্য খাই না, পান করি না। তাহলে রমাজানে ইফতারির আগে ক্ষুধা তৃষ্ণার্ত হইয়া খানাও রেডি, খাই না কেন? আল্লাহর বিধানে হারাম। হালালটাকে যেহেতু কন্ট্রোল করলাম, হারামটা কেমনে খাবো? হালালটাই খাই না আল্লাহর ভয়, তাহলে বাকি 11 মাসে হারাম কেমনে খাবো আর খাওয়াবো? এ হলো রোজার সাধনা 11 মাস। দ্বিতীয় সাধনা হলো, একদিন রোজা রাখছো, কেমন ক্ষুধা, কত কষ্ট। এই কষ্ট তুমি একদিন করো, 30 দিন করো। আর গরিবেরা 12 মাস কষ্ট করে। গরিবেরা কেমন কষ্ট করে 12 মাস না খাইয়া। তুমি রোজা রাইখা অনুভব করো, আর গরিবের হক আদায় করো। গরিবের দান করো এক জিনিস, হক আদায় করা আলাদা জিনিস। কি কেমনে বুঝাইতাম? প্রত্যেক বছর সব ধনীরা শাড়ি দেয়, লুঙ্গি দেয়, দেয়নি? মা বাবায় যদি ফুরানটাও ভরে তাতেও কোনো দুঃখ নাই। মা বাবার দিল ভরা তামান্না, বাচ্চাদেরকে একটু সুন্দর পোশাক পরানো দরকার। একজন যাকাত দেনেওয়ালারাও চিন্তা করে, আমি শুনি নাই যে বলছে এই এবছর কোনো শাড়ি আর লুঙ্গি হবে না, এবছর তোমাদের সন্তান আছে কয়টা, ছেলে কয়টা মেয়ে, লিস্টি দাও, তাদের জামা কাপড় দেব। তাহলে মা বাবার শাড়ি লুঙ্গি না দিয়া সন্তানের জামা কাপড় দিলে সন্তানও খুশি, মা বাবাও। এখন শাড়ি লুঙ্গি পাইয়াও মা বাপ খুশি না, বাচ্চারে জামা দিব, টাকা পাবো কই? বুঝেননি কথা? তাহলে এটা দেয়, যাকাত গরিবের দান করছে, হক আদায় হয় নাই। গরিবের হক কেমনে আদায় হবে? এমন ভাবে দেও যে গরিব আর এক জায়গায় হাত বিছাইতে না হয়। তোমার 1 মাসে গরিব কয়জনে রোজা রাখো, ইফতারির জন্য কি লাগবে, 1 মাসে সাহারির জন্য কি প্রয়োজন, কয় বস্তা চাল, ডাল, চিনি, বুট, পেঁয়াজুর ভেষণ যা দরকার, টোটাল বাজার দাও, হিসাব দাও। 1 লক্ষ টাকা লাগুক আর 50 লাগুক, আমি কিনে দেই, বাসায় নিয়ে যাও। এরপরে তোমার ছেলে মেয়ে সহ সদস্য কয়জন? 5 জন। 5 জনার শাড়ি লুঙ্গি, সন্তানদের জামা কাপড় মিলে 20-30 হাজার টাকা যাবে। যাও, তোমাকে 1 লাখ টাকার মধ্যে কমপ্লিট করে দিলাম। এর নাম হক আদায় করা। আর আমরা যারা দেই ফ্যাশন, এটা দেওয়া, হক আদায় করা না। এটা কি করা? দান করা। কি করা? দান করলাম, হক আদায় করিনি। হ্যাঁ, আমার হক আদায় করছে। যে ধনী তার যাকাত দেওয়াটা হক, সে হক আদায় করছে। আর গরিবের পাওয়াটা অধিকার। তো গরিবের পাওয়া অধিকার কতটুকু? সব ধনীরা যদি চিন্তা করে যে আমি এই কেরানীগঞ্জ বা এই অঞ্চলে 20 জন ধনী আছে, 100 লোকের না দিয়ে আমি 20টা লোকের পরিপূর্ণ দেই, তাহলে 20 জন লোক 20 জন করে সবাইকে আলাদা করে দিলে এক সময় ওরা ব্যবসা বাণিজ্য করে টাকা হাতে না দেন। টাকা দিলে ডান বাম হতে পারে, না দেন, আপনি টাকা দিয়া ওকে চলার মতো রাস্তা করে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন। এভাবে দিলে একটা গরিবের হক আদায় হবে, আর ওর যাকাত খাওয়া লাগবে না এক সময়।
যাই হোক, আমাদের বলার দায়িত্ব, বলে ফেললাম। এইভাবে ইমাম সাহেব খতিব সাহেব বললে তো চাকরি থাকবে কিনা আর এক পেরেশানি। কারণ সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? আল্লাহ হেদায়াত দান করুন। তো রমজানুল মুবারক, প্রথম আমাদের সাধনা হলো হালালকে কন্ট্রোল করছি। 11 মাসে আমরা কি কন্ট্রোল করব? হারামকেও কন্ট্রোল করব। এই বিড়ি খোরেরা, এই রোজার এই বিড়ি টানে কেউ? কথা কয় না। টানে? আজানের পরে টানে। কোন সময় টানে? আজানের পরে, মানে ইফতারি খাইয়া নামাজের আগে একটা বিড়ি তার টান দিতেই হবে। পানখোরেরা একটা পান খেতেই হবে। কথা ঠিক না? আল্লাহ, এই যে বিড়ি পান করে, মানুষের শরীরের জন্য কোনো একটা উপকার যদি হইতো, একটা উপকার, তাহলে রমাজান সাক্ষী, আল্লাহর কসম আমিও টানতাম। বিড়ি টানলে শরীরের কি ফায়দা? যৌবন বাড়ে, শক্তি বাড়ে, রক্ত দূষিতটা দূর হয়, মাথা ঠান্ডা থাকে। আকাম কেন? বরং এগুলো নেশাগ্রস্ত যারা, ক্যান্সার ছাড়া মরে না, এই যেটিতে মদ খায়, সব মরার আগে বেহুশ হয়ে বিছানায় পড়ে থাকে, কিডনি শেষ, হার্ট শেষ, ক্যান্সারে ধরে ফেলেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আমরা সবাই একটু বেশি দিন বাঁচতে চাই না? কথা বলেন না? কি অসুস্থ অবস্থায় না সুস্থ? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, শরীরকে সুস্থ রাখার আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ পাক স্থায়ী ঔষধ দিছেন, রাতের ঘুম আর রোজা। আমরা তো শুধু সওয়াব মনে করি, রোজাটা শরীর সুস্থ রাখার মহা ঔষধ। আর কুলাঙ্গার আছে কিছু কুলাঙ্গার, এরা বলে রোজা রাখলে রোগ বাড়ে। অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রোজা হলো শরীর সুস্থ রাখার মহা ঔষধ। মধ্যরাতের ঘুম আর রোজা। এজন্য রসুল আমার সোমবারও রোজা রাখতেন, সপ্তাহের বৃহস্পতিবারেও রোজা রাখতেন। রোজা রাখলে জনমের মতো যে খাইতেছেন, এটা একটা ব্যালেন্স হয়ে যাবে শরীর। এক হিন্দু ডাক্তার বিশাল এক লেখা দিছে, একজনে আমাকে শুনাইলেন। হিন্দু রোজার শারীরিক উপকার কি? 12-13 ঘন্টা একটা মানুষ যখন না খাইয়া থাকে, পানিও পান করে না, ভেতরে যত দূষিত ব্যাকটেরিয়া আছে এগুলো সব গ্রাস করে ফেলে, মানুষ ক্রমান্বয়ে সুস্থ হয়, কোষগুলো দূষণমুক্ত হয়ে যায়, ব্রেন ওয়াশ হয়ে যায়। বিশাল লেখা আর্টিকেল হিন্দু ডাক্তার দিয়েছে। আপনি গুগলে সার্চ দেন, আজকে বাসায় গিয়ে জীবনভর মোবাইল দিয়ে তো আকামি করেন, আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দেন রোজার দ্বারা শারীরিক উপকার কি, আজকে সার্চ দেন। আমাকে হুজুরের কথা তো মানতে বহুত দোয়া ইউজ করবেন। আর আপনাদের প্যান্ট শার্ট টাইওয়ালা গুরুরা যে বলে, এটি তো আর টেনশন নাই। তো গুগলে সার্চ দিলে দেখবেন আপনাদের গুরুরা সুন্দর তথ্য দিয়েছে রোজার দ্বারা কি ফায়দা শরীরের। তাহলে যে সুস্থ থাকতে চান, আল্লাহর দেওয়া ফ্রি ঔষধ কি? কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার বলে, ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? বলেন, রোজার কারণে রোগ বাড়ে কারো? বরং রোগের ঔষধ হলো রোজা। হায় হায়, কপাল পুরলে আর কি করার। হ্যাঁ, আমার বয়ান কি? রসুলের বয়ানেই যদি আবু জাহাল কালেমা না পড়ে, তো আমগো বয়ানের কোনো ভ্যালু আছে? কত বড় নিকৃষ্ট বেঈমান হলে রসুলের বয়ানে কালেমা পড়ে, কত বড় কপাল পোড়া। আর কপাল যদি ভালো হয় তো নবীকে হত্যা করতে এসেও কালেমা পড়ে নেন। কে? ওমর।
রমজানের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। নবীজি অভিশাপ দিছেন, আল্লাহ অভিশাপ দিছেন, জিব্রাইল অভিশাপ দিছেন। এক কথায় সব মাখলুকতের অভিশাপ। কি অভিশাপ? রমজান পাইয়া যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলে ধ্বংস হয়ে যাক, জিব্রাইলও বলেন ধ্বংস হয়ে যাক, নবীজি আমিন বলিয়া বলে, আমি নবীও বলি তারা ধ্বংস হয়ে যাক। এজন্যই তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের ঈদের দিন দরওয়াজা বন্ধ করে কান্না করেন, আল্লাহ কি উপায় হবে আমার? অথচ জান্নাতের টিকিট পাইছেন দ্বিতীয় ব্যক্তি হযরত ওমর। কেমন ওমর? সব নবীরা আল্লাহর আশেক। সব নবী রাসূল কার আশেক? বলেন 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 তো, আল্লাহ কার আশেক? হ্যাঁ, এটাও সন্দেহ। সব নবী রাসূল আল্লাহর আশেক, আর আল্লাহ নিজে মুহাম্মদের আশেক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের আশেক। আমার রাসূল ওমরের আশেক। এই কেরানীগঞ্জের পণ্ডিতেরা শুনে রাখো কথাগুলো, ভালো করে শুনো। সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা মুহাম্মদের আশেক। বলো মুহাম্মদ কার আশেক? কার আশেক? সবাই বলেন কার আশেক? ওমরের আশেক। নবীজি কোন সাহাবীর জন্য, কোন ব্যক্তির জন্য বলেন আল্লাহ ওরে কালেমাওয়ালা বানাও। ওমরের জন্য দোয়া করছেন, আল্লাহ ওমরের কালেমার রশি লাগায়া দাও। নবী যদি ওমরের আশেক হয়, আল্লাহ কি তারে খারাপ জানবেন? আল্লাহ কেমন ভালো জানেন? আল্লাহ কয় ওমরের মতামতের উপরে আমি আল্লাহ একমত হইয়া আয়াত নাজিল করে নবীকে বললাম, নবী ওমরের মতে আমিও একমত, আপনিও ওমরের মতে একমত হয়ে যান। এতদিন যারা রোজা রাখছেন, রাখেন নাই, তাদের জন্য আল্লাহ রসুলের বরদোয়া। আজকে থেকে নিয়ত করেন সামনে একটা রোজাও ভাঙবেন না। আমি কি আয়াত পড়ছি? জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহালকেও বাঁচাও। 6 বছরের সন্তান রোজা ভাঙ্গে না, আর আপনার 25 বছরের মেয়ে ছেলেরা রোজা রাখে না। জাহান্নাম থেকে নিজেকেও বাঁচাবেন, আহালকেও বাঁচাবেন। এরে আব্বা জান, আম্মা জান, নিজেরাও রোজা রাখবেন, উপযুক্ত সন্তান ছেলে মেয়েকেও রোজা রাখাবেন। ইচ্ছা করে একটা রোজা যদি ভাঙ্গে না রাখেন, ভেঙ্গে ফেলেন, নবী বলেন আজীবন রোজা রাখলেও এর বরকত আর হবে না। আপনি মুসলমান, আপনাকে তো বয়ান করতে হবে কেন রোজার জন্য? মানে আপনার সিস্টেমে ইসলাম চলবে না। আপনি আকাম করবেন আর বলবেন, তাহলে আপনি আমল করিয়াও ধরে নেন আপনার হাতে হ্যান্ডকাপ লাগবে জাহান্নামে। ধরিয়া নেন আপনার সন্তানের অপরাধের কারণে। আল্লাহ হেদায়াত দান করুন। এর যারা রোজা রাখে না, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন। নাম্বার 2, যারা রোজা রাখে ঠিক, মানে খানা দানার থেকে পেট বাঁচায়, গুনার থেকে হাত বাঁচায় না, জিহ্বা বাঁচায় না, ঝগড়া গল্প, চোখ বাঁচায় না, কান বাঁচায় না, এরকম আছে না রোজাদার? এদের রোজা হবে না, তাকওয়ার রোজা হবে না। আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ পেটকে যেমন খানার থেকে বাঁচাই, ইনশাআল্লাহ অঙ্গ প্রত্যঙ্গকেও গুনাহ থেকে বাঁচাবো। নিয়ত করা যায়? যুবকেরা নিয়ত করা যায়? আল্লাহ কবুল করেন। নাম্বার 3, একদল রোজা রাখে তারাবি করে না, এর মুসল্লি নেই। কি প্রথম রোজা কয়েকদিন যেই পরিমাণ ভিড় ছিল মুসল্লির, এখন আছে ভিড়? এরা কি হিজরত করে গেছে হাবশায়? হ্যাঁ, এরা কই? ধিক্কার তাদের কপালে। আজকে থেকে তওবা করার আহ্বান করব।
যে ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আর তারাবি ছাড়ব। 20 রোজার পর তো আর তারাবিতে খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, পরের 10 দিন হইল মার্কেটের দিন। হ্যাঁ, আর খতম টতম যারা পড়ে এরাও ছাইরা দেয়, কদর গেলিগা আর লাগে না, সারা রাত মার্কেট নিয়ে ব্যস্ত। আম্মাজানকে ফাটাই দিতেছে, মার্কেটে কোনো পুরুষ ঢুকার কায়দা নেই, মহিলা চারোপাশে হুর জান্নাতি হুরেরা ঘুরতেছে, ঠিক না? আপনার বোন, আপনার স্ত্রী না আপনার মা, এরাই ঘুরতেছে, আপনিই সুযোগ দিয়ে দিছেন। আর দিবেন না করবেন কি? স্বামী বেচারাও বিপাকে পড়ে গেছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ধার করিয়া জামা কাপড় আইনা দিলে স্ত্রী বেচারি পছন্দ করে না, মানে এটি হবে না, ব্যাস কি করবে? হায় হায় হায়, আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তাহলে তারাবি ইনশাআল্লাহ পড়ুন। কম না বেশি? বেশি কত? কমপক্ষে আরো বেশি আছে কিন্তু তারাবি 40 রাকাত তো আছে। আমরা কমেরটা কত পড়ব? 20 রাকাত ইনশাআল্লাহ। এরপরও যদি কেউ আমগো খুব কলিজার আপন থাকে না, অনেকের বন্ধু দেখা যায় সে 8 রাকাত পড়ে, এরে খোদায় ওইলেই নিল হয়ে গেছে, বুঝেন না? কারণ আপনার কলিজার বন্ধু, হ্যাঁ তাই বন্ধু, তোর সাথে আমার এত মহব্বত, তুই 20 পড়ো কেন 8 পড়? আপনি ওকে ঠান্ডা মাথায় জবাব দিবেন, তোর কথা মেনে নিলাম, 8 রাকাতই পড়বো তারাবি, বাকি 12 রাকাত পড়বো নফল হিসাবে, এরপরও ছাড়ব না। রমাজানে আমি নফল আর ছাড়ব? 8 রাকাত তারাবি মেনে নিলাম তোর কথায়, এর জবাব তুই দিবি হাসরের দিন। বাকি 12 রাকাত নফল হিসাবে আমি পড়ে নিব, তারপর আমি এই 20-এর কম পড়ব। ধর্ম গেছে এখন হিংসার পাত্র হয়ে, দেখেন না? কে কারে নিচে নামাবে আর কে উপরে উঠবে, এই প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। না হয় নিজের দাড়ি নাই, টুপি নাই, আমল নাই, সে তাবলিগের বিরোধিতা করে কোন লজ্জায়? বলেন তো। একজন তাবলিগওয়ালা তো সে নামাজ পড়ে, বেনামাজি ছিল নামাজ পড়ে, দাড়ি ছিল না দাড়ি রাখছে, তার সমালোচনা কিভাবে করে একটা দাড়িবিহীন মানুষ, একটা সুদখোর ব্যক্তি? নিজে জিকির করে না, পর্দা করে না, হালাল হালামের তমিজ করে না, একটা পীরের মুরিদ, চরমনাই বলেন, উজানি বলেন, বাহাদুরপুর বলেন, এই কি বলে নানুপুর বলেন, খাঁটি আল্লাহওয়ালার যারা বায়াত হইয়া পর্দা করে, হালাল খায়, দাড়িওয়ালা জিকির করে, একজন দাড়িবিহীন বেপর্দাওয়ালা সমালোচনা করবে কেন? অবশ্য তার অন্তরে হিংসা ছাড়া কিছুই না। না হয় যদি তাই না হতো, সে ভাবতো আরে এই বেচারা যাই হোক জিকির তো করে, আল্লাহকে ডাকে, মা বাবার খেদমত করে, পর্দা করে, হালাল খায়, তাহলে আমি তো ওর 10 ভাগের 1 ভাগেও নাই, তা আমি সমালোচনা কেন করি? আগে ওর লাইনে রসুলের তরিকা আগে আমি রেডি হই। শুধু হিংসা, শুধু হিংসা, শুধুই হিংসা। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে তারাবি কত রাকাত ইনশাআল্লাহ পড়ব না কমায় দিব? আল্লাহ কবুল করেন। রমজানের আর এক বরকতের আমল হলো কোরআন তেলাওয়াত। আজকে রোজা 17টা না? তারাবিতে একটা খতম হবে, এটা যারা সিরিয়াল অনুযায়ী তারাবি প্রতিদিন পড়তেছেন এর সওয়াব পাবেন। আর যারা তারাবির সিরিয়ালে নাই, অন্তত কোরআন শরীফ দেখে দেখে হলেও এক পারা পড়লে 1 মাসে একটা খতম হয়ে যাবে। তাহলে 17 দিনে 17 পারা পড়ার দরকার। কারা পড়তে পারলেন হিসাব করেন, যারা পারেন না চেষ্টা করেন আজকে থেকে কোরআন পড়ব। যারা বলবেন পারি না আমার কাছে বললাম মুক্তি পাবেন, আল্লাহর আদালতে মুক্তি নাই। কারণ কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। কয় ঘন্টা? মাত্র 20 ঘন্টা।
তারাবির পরে প্রতিদিন 1 ঘন্টা দিলে 20 রোজায় 20 ঘন্টা কোরআন শিখে ফেলবেন। বলবেন এটা কেমনে সম্ভব? আল্লাহর কোরআনের মতো সহজ কোনো ভাষা পৃথিবীতে আর নাই। আরবি কোরআনের ভাষার মতো সহজ ভাষা আর পৃথিবীতে নেই। যারা শিখলেন না তাদের জন্য দুঃখ, এখনো সময় আছে, শিখার চেষ্টা করি, একটা খতম দেই, আর হাঁটতে চলতে সবসময় তেলাওয়াত করি, যে সূরাটা পারি এটাই বলি। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, সামনে নাজাতের 10 দিন, এর মধ্যে একটা দোয়াও আমরা পড়ি না। রহমতের 10 দিন রহমতের দোয়া, মাগফিরাতের 10 দিন মাগফিরাতের দোয়া, নাজাতের 10 দিন নাজাতের দোয়া। আলাদা আলাদা দোয়া আছে। ইয়া আরহামার রাহিমিন, মাগফিরাতে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার। নাজাতের দোয়া সবাই পারে, পড়ে না। আল্লাহুম্মা আজিরিনা মিনান, পারে সবাই, পড়ে না। আর একটা সহজ দোয়া আছে, এক দোয়ায় তিনোটাই কাভারেজ হয়ে যায়, তিনোটাই ঢুকে যায় এর মধ্যে। রহমতও আছে, মাগফিরাতও আছে, নাজাতও আছে। দোয়াটা এখানে সবাই পারে। আজকে থেকে চালু করবেন, বাসায় গিয়া মা বোনকেও আপনি বলবেন পড়তে, তাহলে তাদের সওয়াবও আপনি পাবেন। বলবেন বাসায় গিয়া, সবাই পারে, আপনারাও পারেন, পড়েন না। আজকে থেকে ইনশাআল্লাহ, এখন থেকে পড়ব, হাঁটতে চলতে উঠতে বসতে। এটা একটা সহজ দোয়া, সবাই পারেন, এখন থেকে চালু করব। রাজি? বাসায় শুরু করাবেন? রাজি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা পারেন না? কত একটা সহজ দোয়া, এটার পাওয়ার অনেক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রহমত দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, মাগফিরাত দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে নাজাত দাও। কত সুন্দর দোয়া, সহজ। নিজেও এখন থেকে চালু করবেন, বাসায় গিয়া মা বোনদেরও চালু করাবেন নি? না ভয় পাইতেছেন? দৌড়ানি দিবে? আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে সবসময় দোয়াটা পড়ব। কোরআন তালাওয়াত আর একটা সুযোগ, 17 দিন হারাইছেন যারা, এদের কপাল খারাপ। আজকে থেকে আর হারাবেন না। যদি হারান, আল্লাহর কসম এই সুযোগটা আর 11 মাসে পাবেন কিনা সন্দেহ। সেটা হলো সাহারি খাওয়ার আগে বা পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ। এই সুযোগ আর 11 মাসে পাবেন? রমাজানে খাওয়ার টাইম, সাহারির টাইমটাই তাহাজ্জুদের টাইম। বুঝেন না কথা? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকবেন, ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য দোয়া করবেন। এই সুযোগ আর 11 মাসে পাবেন কিনা জানা নেই। ভোর রাত্রে আল্লাহর কাছে বলবেন, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, 2 রাকাত নামাজ পড়ে না। বড় আফসুস। আজকে থেকে নিয়ত করা যায় ইনশাআল্লাহ, 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। ঘরওয়ালা যারা আছেন সবাইকে এই বয়ান দিবেন, দাওয়াত দিবেন তাহাজ্জুদের। এতদিন যেই টাইমে উঠছেন তার থেকে 10-15 মিনিট আগে উঠবেন। অজু বানায় 2 রাকাত নামাজ পড়ে খানা খাইতে বসবেন। নামাজটা আগে পড়লে ভালো, খাইতে গিয়া জিহ্বায় উঠতে দিবে না, শেষে টাইম আর হবে না। আর এই যে পেট মোবারক, এ তো আপনাকে খাওয়াইতে খাওয়াইতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বোঝাই করে ফেলবে। অতএব নামাজটা আগে পড়ে অল্প যদি খান বরকত হবে। সাহারি খাওয়া সুন্নত, তার মানে জনমের মতো। হ্যাঁ, 1 গ্লাস পানি পান করেও সাহারি হয়ে যাবে। পেট ভরে খাওয়া সুন্নত না, সাহারি খাওয়া সুন্নত। অনেকে আবার মহাপণ্ডিত, হে ওই রাতের ঘুম নষ্ট হইতে পারে, এই জন্য ঘুমায় 12টা 1টায়। কয় আর ভোর রাত্রে ওটা উঠি নাই, এখন যা দাও এখনই বইরে ফেলাই।
আর ভোর রাত্রে উঠা হবে না। কে আবার ঘুম ভাঙ্গিয়ে উঠবে? আজকে থেকে মাসালাটা মনে রাখবেন, সাহারির টাইমে সাহারি খাওয়া চাই, এক গ্লাস পানি হলো আপনি পান করবেন, কিন্তু এই বরকত সাহারির টাইমে সাহারি খাওয়া একটা বিশাল বরকত। অতএব এই বরকত থেকে বঞ্চিত হবেন না। আপনি অল্প খান, কিন্তু ওই টাইমে খাবেন। এই সুন্নতের বরকত থেকে বঞ্চিত হবেন না। ভাই, না খাইয়া মানুষ মরে না, খাইয়া মরে। আপনি কম খাইয়া দেখেন, সারাদিন শরীর তাজা থাকবে। জনমের মতো খাইবেন, বাথরুমে দৌড়াইতে দৌড়াইতে দরজা আর লাগানোর সময় পাবেন না। এজন্য কম খাবেন। তাহলে তাহাজ্জুদের নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। রমজানুল মুবারকের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব তার মানে কি? খানা সারলাম, পেট বাঁচাইলাম, জৈবিক চাহিদার থেকে যৌবনকে বাঁচাইলাম, আর গুনাহের থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাবো, এর নাম তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, গরিবের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক তারাবি, সাহারি, ইফতারি নবীর তরিকায় করার তৌফিক দান করেন। ইফতারি সামনে নিয়ে দোয়া করা, এটা আর একটা বরকত। আমরা ইফতারি নিয়ে গল্প করি, হ্যাঁ, ইমাম সাহেব মোনাজাত যদি দেয়, এই মোনাজাতের ভিতরে বইয়াও কয় যে গেলাসে শরবত কম ডাল। মোনাজাতের ভিতরে এর মধ্যে বলতেছে কানায় কানায় তাকায় কায় শরবত হয় না দে। এই হলো দোয়া। প্রত্যেকটা মজলিসে শুধু এইটা পাইলাম না, পেঁয়াজু পাইলাম না, বুট, এই একটা কাবজাব শুরু। একেবারে দোয়াটা যে করবে, দোয়াটা কেউ শুনে না। এই ইফতারির পারাপারি করে, ইফতারির আয়োজনটা আধা ঘন্টা আগে কমপ্লিট, শেষ। বয়ে বয়ে গোপনে একা একা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করবেন। করতে দেরি, আল্লাহর কসম দোয়া কবুল হতে দেরি হবে না। মহিলাদেরকেও একটা ব্যস্ত বানায় দেয় ইফতারির টাইমে, এরা যে একটু বয়ে দোয়া করবে সুযোগ নেই। এমন এক বাজার মিলায় যে আজানও হলে না, 2 মিনিট হয়ে গেছে, কয় মুয়াজ্জিন কে আজকে আজান দেয় নাই। টাইমের দিকে তাকায় দেখে 2 মিনিট বেশি হয়ে গেছে। জাস্ট টাইমে ইফতারি করা সুন্নত, ইফতারির টাইম দেরি না করা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। দোয়া করি, দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার মাধ্যমে রসুলের তরিকা, এই 1 মাসের সাধনাকে বাকি 11 মাসও যেন আমরা নবীর তরিকার মধ্যে সীমাবদ্ধতায় নিয়ে আসতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আমরা হাত তুলেছি। রমজানুল মুবারক, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের রোজা, ইফতারি, সাহারি, তেলাওয়াত, তারাবি কবুল করে নেন।
আয় আল্লাহ রোজার মাধ্যমে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। আয় আল্লাহ বাকি দিনগুলো রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন, তারাবি পড়ার তৌফিক দান করেন, তেলাওয়াতের তৌফিক দান করেন, ইবাদতের জন্য শক্তি বাড়ায়া দেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত দান করেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন। ও দয়ার মালিক, যারা ব্যবসা করে চাকরি করে সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন, হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। মুরব্বীদের কবুল করে নেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের পরিবেশ কায়েম করে দেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমাদের জবান, আমাদের অন্তর, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের কান গুনাহমুক্ত করে দেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমার হাতে যারা হাত তুলেছি সবাইকে আপনি দিনের খাদেম বানায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ বড়দের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই। আয় আল্লাহ দোয়ার অপেক্ষায় আছে, রমজানের বরকতে সমস্ত কবরের আযাব বন্ধ হয়ে আছে। আয় আল্লাহ যারা মা হারা বাবা হারা অসহায়ের মতো হাত তুলেছেন, আয় আল্লাহ সবার কবর আজীবনের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত আমাদের দান করেন। অসুস্থ রোগীদের সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। হসপিটালে কত রোগী, ঘরের বিছানায় কত রোগী, কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আল্লাহ। আওয়াজের ভেতরে কথায় রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ। দিলের নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের আহাল পরিবার, আমাদের জান, আমাদের মাল হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন। আয় আল্লাহ সমস্ত মুখালেফ ও দুশ্মন থেকে হেফাজত করেন। প্রত্যেক পরিবারে শান্তির ফয়সালা করে দেন। আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন। দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ জাকিরিন শাকিরিন হিসাবে আমাদের কবুল করে নেন। সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। তাকওয়ার মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন।
আয় আল্লাহ সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, নবীজির মোহাব্বতে কবুল করে নেন, সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।